কাজ বুঝতে পারছেন বাবা? যা ভাব তাই কাজ। গভীর রাতেতে ভাঙা টুকরো গুলোকে নিয়ে কি করলো? ওই অজয় নদের তীরে গিয়ে গাইছে, আজ দিন আজ নিজের হাতে আজকে তোমার দেব বিষয় তোমার সাথে আমার তোমার সাথে আমার ভাঙা টুকরো গুলোকে নিয়ে মা অজয় নদীতে নেমে পড়ল। ভগবানের ভাঙা টুকরো গুলোকে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে অজয় নদে নেমে পড়েছি, গভীর জলে নেমে পড়েছি। মনের মাঝে কি আশা? অজয়ের তলায় বাস করবো, অর্থাৎ আত্মহত্যা করবো। ওখানে তুমিও থাকবে, আমিও থাকবো। যা ভাব তাই কাজ। অজয় জলে নেমে পড়েছি। জল ক্রমশ বাড়ছে মা, জল ক্রমশ বাড়ছে। আস্তে 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 অজয় নদী যখন এবার জয়দেবকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। রাধা গোবিন্দ জয় রাধে, রাধা গোবিন্দ জয় রাধে। অজয় নদীর জল মা যখন জয়দেবকে আর ভাসিয়ে নিয়ে চলে যাবে, গভীর রাত এক ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হলো। কে জানা বলছে, জয়দেব এ তুমি কি করছো? এ তুমি কি করছো? জয়দেব তুমি না বৈষ্ণব? দাঁড়া, জয়দেব তুমি না বৈষ্ণব? তুমি না বৈষ্ণব? তুমি কি জানো না বৈষ্ণবের আত্মহত্যা করা মহাপাপ? জয়দেব এই তুমি কি করছো? শোনো জয়দেব, আমার মায়ের দেহকে ভাঙলে কি ভাঙা যায়? জয়দেব তুমি জানো না আমার মায়ের দেহকে ভাঙলে ভাঙা যায় না। এই বিশ্ব পৃথিবীর জলে স্থলে আকাশে বাতাসে অণুতে পরমাণুতে আমি বর্তমান। আমায় কেউ ভাঙতে পারে না, আমায় কেউ মারতে পারে না, আমায় কেউ সংহার করতে পারে না। জয়দেব শোনো, আত্মহত্যা করো না। আমার ওই ভাঙা টুকরোগুলোকে অজয়ের জলে বিসর্জন দিয়ে তুমি চলে যাও পুরী শ্রীক্ষেত্র ধামে।
জগন্নাথ দেবরূপে অপেক্ষা করছি, তোমার কণ্ঠ নিশ্চিত মধুর সঙ্গীত শুনব বলব। গভীর রাতে মা জয়দেব ওই বাবা মদন মোহনের ভাঙা টুকরোগুলো অজয় জলে বিসর্জন দিয়ে ছুটে চলল পুরী শ্রীক্ষেত্র ধামের দিকে। অজানা কণ্ঠস্বর যখনই কানে এলো, জয়দেব অজয় নদ থেকে উঠে ছুটতে শুরু করলো পুরী শ্রীক্ষেত্র ধামের দিকে। তো ছুটতে 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 ভক্ত জয়দেব মাগো পড়ে গেল ডাকাত দলের পাল্লা। তখনকার দিনে ছিল হাঁটা পথ, এখন হয়ে গেছে গাড়ি। তখন হাঁটা পথে যেতে হতো পুরীতে, কেমন? তো যখন হাঁটছে তো হাঁটা পথে হঠাৎ জয়দেব পড়ে গেল ডাকাতের পাল্লায় পড়ে গেল, দস্যু দলের পাল্লায় পড়ে গেল। দস্যু সর্দার তখন কিছুই পেল না, ও তো ভিখারি, বৈষ্ণব ভিখারি, কিছুই তো নেই, কি পাবে গো? এখন কিছুই পেল না। দস্যু সর্দার চিৎকার করে বলে উঠল, ওকে এখানে নিয়ে আয়। ওর কাছে কিছুই পাওয়া যায়নি, তাই ওর জীবনটাই নিয়ে নেওয়া হবে। দস্যু সর্দার মা জয়দেবকে হাড়ি কাঠে মাথা গলিয়ে তরবারি দিয়ে হত্যা করতে গেল। যখন তরবারিতে হত্যা করতে গেল, তরবারি আর তলায় পড়ছে না, উপরেই দাঁড়িয়ে আছে মা। তরবারিটা জয়দেবকে আঘাত করতে পারছে না, এত সহজ। ভগবানের ভক্তকে তরবারি দিয়ে কেটে ফেলবে তা কখনো হয়? তরবারি পড়ছে না, তরবারি দাঁড়িয়ে আছে। আর জয়দেব হাড়ি কাটে মাথা দিয়ে কাঁদছে আর বলছে, অনেক জ্বালা অনেক আগে মরে গেছে, নেই তো আমার মাথা দিয়ে বলছে, দস্যু সর্দার আমাকে তুমি কাঁদবে তো? আরে বলি শোনো, আমি অনেক আগে মরে গেছি, তো আমার
শোনো, আমি অনেক আগে মরে গেছি, আমার মধ্যে আমার জীবন আর নেই, তুমি আমার জীবন নিয়ে নাও। কি ভাই তুমি? কি নাম তোমার? আমি হলাম কেঁদুলি গ্রামের বামাদেবী মায়ের নয়নের মণি জয়দেব। কি বললি? তুমি জয়দেব? তুমি বামাদেবী মায়ের জয়দেব? তুমি বৈষ্ণব কবি জয়দেব? তুমি ভক্ত জয়দেব? তুমি বৈষ্ণব রবি জয়দেব? শোনো ভাই, আমি ভুল করছিলাম, আমি তোমাকে ভাই বলে সম্বোধন করেছি। কোথায় যাবে তুমি? আমি পুরী শ্রীক্ষেত্র ধামে যাবো, জানি তাই। আমি জগন্নাথ দর্শন করতে যাব, আমি শ্রীক্ষেত্র ধামে যাব। বেশ বেশ মাগো, ওই দস্যু সর্দার জয়দেবকে ভাই বলে সম্বোধন করে জগন্নাথ ধামে পৌঁছে দিয়েছিল। কেমন? জগন্নাথ ধামে পৌঁছে জয়দেব ওই জগন্নাথ ধামে বাস করে। ঠিক সেই সময় কি হলো জানেন মা? এক দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ দম্পতি এসেছে। তাদের সাধনার ধন উদ্দীর্ণা যৌবনা সুন্দরী পদ্মাবতীকে এনেছে বেদাসী রূপে দেবচরণে নিবেদন করবেন বলে। তখনকার দিনে এই ধরনের মানত ছিল, যখন কোনো দম্পতি সন্তান কিংবা সন্ততি না হতো না, তারা ভগবানের কাছে মানত করত, এই জগৎপিতা আমরা নিঃসন্তান অপুত্র, যদি আমাদের কখনো কোনোদিন সন্তান কিংবা সন্ততি হয়, তাহলে প্রথম সন্তানকে আমরা, ওই প্রথম সন্তান সন্ততিকে আমরা আপনার সেবায় আপনার চরণে নিবেদন করব। তখনকার দিনে এ ধরনের একটা মানত প্রথা ছিল। আর একটা মানত প্রথা ছিল, সেটা কি? গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা। জানেন তো মা এটা ছিল? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, তখনকার দিনে এই প্রথা ছিল। কি প্রথা ছিল? যে প্রভু বিশ্ব পবিত্রকারিণী মা সুদর্শনী গঙ্গা, আমরা নিঃসন্তান, যদি কখনো কোনোদিন আমাদের সন্তান কিংবা সন্ততি হয়, আমাদের প্রথম সন্তান সন্ততিকে তোমার বুকেতে নিবেদন করব। সদ্যজাত শিশুকে পিতা মাতা কি করত? মা গঙ্গার বুকে নিক্ষেপ করত। একে বলা হতো গঙ্গা সাগরে সন্তান বিসর্জন দেওয়ার প্রথা। ভগবানের চরণে তো নিবেদন করতো, এটা ঠিকই আছে। প্রথম সন্তান সন্ততিকে দেবতার চরণে নিবেদন করার প্রথা। আর ওই মৃত্যুর প্রথা ছিল কি? সদ্যজাত শিশুকে মা গঙ্গার বুকে ছুঁড়ে দেওয়া হতো। তখনকার দিনে ছিল এই প্রথা ছিল। তো এই প্রথাকে বন্ধ করেছিল এই গঙ্গা সাগরের সন্তান বিসর্জন প্রথাটি কে বন্ধ করেছিল? তৎকালীন ব্রিটিশ সরকার, ওনার নাম ছিল লর্ড উইলিয়াম বেন্টিক। উনি এই প্রথাটিকে বন্ধ করেছিলেন। কি করে? না, আমাদের এই ভারতবর্ষের একটি সন্তান, তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। ওই রামমোহন রায়ের লড়াইতে লর্ড উইলিয়াম বেন্টিক আইন করে এই নিষ্ঠুর প্রথাটা বন্ধ করতে বাধ্য হয়েছিল। নিতাই গৌর হরি রামমোহন রায়ের চেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিক সেদিন আইন করে গঙ্গা সাগরে সন্তান বিসর্জন দেওয়ার প্রথাকে বন্ধ করেছিলেন চিরতরে। বোঝা গেল? আর কি প্রথা ছিল? ভগবানের চরণে সন্তান সন্ততিকে নিবেদন করার প্রথা। তো যাই হোক, ওই দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ দম্পতি এসেছেন মা, তাদের সাধনার ধন উদ্দীর্ণা যৌবনা সুন্দরী দেবকন্যা, উদ্দীর্ণা যৌবনা সুন্দরী পদ্মাবতীকে এনেছে জগন্নাথ দেবের চরণে নিবেদন করবেন। জগন্নাথ দেবের চরণে নিবেদন করতে যাবে কি? জগন্নাথের মন্দির মা গমগম করে উঠল। কি যেন বলছি? ব্রাহ্মণ আমাকে নয়,
আমাকে নয়, আরে তোমার এই পদ্মাবতীকে যদি আমার ভক্ত জয়দেব তার স্ত্রী রূপে বরণ করে না, আমি অনেক বেশি আনন্দ পাবো। হ্যাঁ? কি হলো জানেন মা? ওই পদ্মাবতীর সাথে পদ্মাবতীর সাথে জয়দেবের সাথে পদ্মাবতী বিবাহ হয়ে গেল। ব্রাহ্মণ, ওই দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ কি করলেন মা? ব্রাহ্মণ দম্পতি শুভ দিনে শুভ লগ্নে পুরী শ্রীক্ষেত্র ধামেতে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে পদ্মাবতীর সাথে জয়দেবের বিবাহ দিয়ে দিল। স্বামী স্ত্রীর এক মন, এক প্রাণ, এক ধ্যান, এক জাত, ভগবানের সেবা। ভাবালু জয়দেব, ভাবালু জয়দেব পদ্মাবতীকে পেয়ে তার জীবন ধন্য হয়ে গেছে। পদ্মাবতী, তুমি আমার চলার পথে প্রেরণা স্বরূপা। শোনো পদ্মাবতী, বহুদিন কেঁদুলি গ্রাম থেকে চলে এসেছি, তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, তোমাকে সাধারণ সঙ্গী হিসেবে পেয়েছি, আমি খুব খুশি। চলো পদ্মা, আমি নিজের গ্রাম কেঁদুলি গ্রামে ফিরে যাব। কেঁদুলি গ্রামের আকাশ বাতাস আমাকে ডাকছে, কেঁদুলি গ্রামের জল স্থল আকাশ বাতাস আমার মায়ের মতো। চলো পদ্মাবতী, আমি আমার নিজের গ্রাম কেঁদুলি গ্রামে ফিরে যাব। পদ্মাবতীকে